আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুসাল্লিন, তবে মুসল্লিরা ছাড়া। কি মুসল্লিরা ছাড়া কি? এরপরে 12টা গুণ দিয়েছেন আল্লাহ, এর আগে 3টা কথা আগে জানিয়েছেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিছু গুণাগুণ জানাচ্ছেন যে মানুষকে বানানোই হয়েছে অস্থির চিত্ররূপে। এরা সব সময় ব্যস্ত, সব সময় ব্যস্ত। এদেরকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করে তখন মানুষগুলো হতাশকারী হয়ে যায়। কি হয়ে গেল, আর মনে হয় হবে না, সূর্য শেষ। যা মাসসাহুল খায়রু মানুআ, যখন ভালো কিছু কল্যাণ তার কাছে আসে এই মানুষগুলো কৃপণ হয়ে যায়। এই গুণগুলো বলতে বলতে আল্লাহ হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছে। আমি যেটা বলছি এটা তাফসীরে হাক্কানি থেকে বলছি। আল্লাহ বলেন এই কথা বলতে বলতে আমি আলোচনার ধরন পাল্টালাম কেন? কারণ এখন যে 12টা গুণ বলা হবে এই গুণগুলো নামাজি ব্যক্তিদের ভেতরে থাকবে না। এই যে আগে যেগুলো বললাম এগুলো কম বেশি আমাদের সবার ভেতরে মানব সন্তানটি হিসাবে আছে, কিন্তু এই 12টা গুণ যাদের ভেতরে আসবে, যারা মুসল্লি হবে, যারা নামাজ আদায় করবে, তাদের ভেতরে থাকবে না। তো নামাজ আদায় করা লাগবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম দায়িমুন, সদা সর্বদা। বিশেষ করে 5 ওয়াক্ত ফরজ নামাজ, 17টা সেজদা মাস্ট বি আপনাকে দেওয়াই লাগবে। মহিলাদের 3 দিন 5 দিন 7 দিন 10 দিন নাই, মাপ আছে। পুরুষের কোনো মাপ আছে, শুধু অজ্ঞান হয়ে যাওয়া ছাড়া। এজন্য নির্ধারিত সময়ে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, আল্লাহ লিখে দিয়েছেন এই বিধানটা। আমরা আমাদের আজরাইল আসার আগ পর্যন্ত যেন এটা না ভুলি। 5 ওয়াক্ত ফরজ নামাজের 17টা সেজদা জীবন থাকতে আমরা দেব ইনশাআল্লাহ। আর মহান শিক্ষা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা আমার মনে হয় তৈরি হয়েছে। মানুষ যেন নামাজি হয় আল্লাহর দিন জানার পর। নামাজ যে সমস্ত কারণে নষ্ট হয়ে যায় আমরা জানি, এটা হাদিস দ্বারা প্রমাণিত 19টা। তার ভেতরে প্রথমেই কোরআন ও শুদ্ধ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা বাকারা 121 নম্বর আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যে ব্যক্তি কিতাবে কোরআন পেয়েছে সে এর হক আদায় করে তেলাওয়াত করে। এখানে যাদেরকে আপনারা দিচ্ছেন অবশ্যই এরা হক আদায় করে পড়ছে। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি উনি এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, কেউ যদি কোরআনে কারিম হক আদায় করে পড়তে চায়, আকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, সূরা ফুরকানে আল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন আল্লাহর নবী মামলা দায়ের করবে এই উম্মতের বিরুদ্ধে। বলবে, আল্লাহ এরা, আমি আপনার কোরআন এদের কাছে রেখে এসেছিলাম, কিন্তু এটা সামনে রাখা দরকার ছিল, এরা রেখেছিল পেছনে। পেছনে রাখা বলতে এখানে যে 4টা বিষয় আমরা এখন বলবো, এগুলো যদি আমাদের ভেতরে পাওয়া যায় তাহলে আমরাও কিয়ামতে রাসূলুল্লাহর মামলার আসামি হয়ে বসে আছি। বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বরে হক আদায় করে পড়ার শর্ত হচ্ছে কেউ যদি কোরআন হক আদায় করে পড়তে চায় শুদ্ধ করে পড়া লাগবে। কি করে? মাদ্রাসাতুল তাকি আল ইসলামিয়া, এটা প্রতিষ্ঠা আমি মনে হয় জেল থেকে বের হওয়ার পরে এসেছিলাম একবার এখানে। হঠাৎ করে এসে একটু পরিদর্শনে দেখলাম ছাত্রদের কয়েকজনের তেলাওয়াত শুনেছিলাম। হক আদায় করে পড়ার প্রথম শর্ত যেটা, সেটা এখানে পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ, আরও পাওয়া যাবে সামনে, যেহেতু নতুন তো। 2 নম্বরে আপনাকে বোঝা লাগবে। এটা আমার মনে হয় বোঝার সিস্টেম আস্তে আস্তে চালু হবে। কোরআন না বুঝতে পারলে আসলে এই যে পরবর্তীতে 12টা গুণ বলবো এখন, এগুলো আপনি অর্জন করতে পারবেন না। যেন আমাদের উচিত হবে কোরআনে কারিমকে বোঝার চেষ্টা করা। আজ বাংলাদেশে শিরিক আর বেদাত করানোর জন্য বিভিন্ন মানুষ উঠে পড়ে লেগেছে। আমরা যদি কোরআনে কারিম পুরাটা মাতৃভাষায় অন্তত 3 বার শেষ করতে পারতাম, কেউ আমাদেরকে পিটিয়েও শিরিক বেদাত করাতে পারতো না। সেল জীবনে 3টা বছর যেহেতু আমরা ফাঁসির কন্ডেম সেলে ছিলাম, একটা ঘরের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো, সব সময় আমাদেরকে পাহারা দিয়ে রাখতো, আমাকে আর মাওলানা মামুনুল হককে। আমরা মনে
করতে রাখি নাকি, অথচ আমার শরীরই চলে না। যাই হোক, ওখানে প্রায় 75 বারের উপরে মাতৃভাষা, এটা আমি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল পড়ার, বুঝেছিলাম। আমার তো 1-2 বার পড়ার পরে যা মনে হয়েছিল, যদি কেউ এভাবে পড়তে পারে ওরা আপনি পিটিয়েও শিরিক বেদাত করাতে পারবেন না। যেখানে যার স্থান সেই জায়গায় তাকে রাখা দরকার। আমরা অনেকে আজ আশেকে রসুল বা সন্নিয়াতের বিভিন্ন নাম নিয়ে আল্লাহর উপরে রসুলকে তুলে ফেলে। আল্লাহরও যে ক্ষমতা নেই, সেই ক্ষমতা যদি কেউ রসুলকে দেয়, ওর ইমান থাকবে? আর এগুলো পাওয়া যাবে কোথায়? কোরআনে। বলেন কোথায়? কোরআনে কারিমে আল্লাহ এই বিষয়গুলো স্পষ্টভাবে দিয়েছেন। এগুলো আমাদের বোঝা দরকার। কিন্তু হক আদায় করে যদি তেলাওয়াত করতে চায়, বুঝতে হবে আমাদের। 3 নম্বরে যতটুকু পড়বো অতটুকু যেন প্র্যাকটিক্যাল লাইফে কাজ হয়। আমি একটা হাদিস পড়েছিলাম, যদিও সনদ মতনের দিক থেকে হাদিসটা আমি এখনো খুঁজে শেষ পর্যন্ত পাইনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নাকি সূরা নাস আর ফালাক ওনার জীবনে সেট করতে প্রায় 11 বছর সময় লেগেছিল। কয়টা আয়াত আছে? 11। কয়টা? আমারে পড়তে দেন তো, আমার মনে হয় 1-1.5 মিনিটে পড়ে আরো সময় বাকি থাকবে। উনি মনে হয় পড়তে পারতেন না, তাই এত সময় লেগেছিল নাকি? উনি যেটা পড়তেন ওইটা দেখতেন ওনার জীবনে আছে কিনা। বলে আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে, রবের কাছে। রব কি? রবের 19টা অর্থ আছে। রবের প্রথম অর্থ হচ্ছে লালন পালনকারী। উনি দেখতেন যে আমাকে লালন পালনকারী আমার ব্যবসা, আমার ক্ষমতা, আমার চাকরি, আমার জমি, এগুলো না আমার আল্লাহ। এটা তো আমরা মুখে বললাম, বাস্তবে নিয়ে যাওয়া এটা কি অত সহজ? উনি নিয়ে গিয়েছিলেন। এরপর একটা একটা করে 19টা যখন মিলিয়ে দেখতেন যে হ্যাঁ ঠিক আছে, রবের দ্বিতীয় অর্থ রব মানে আইনদাতা। আমার 3.5 হাত বডি সহ আমার পরিবার, রাষ্ট্র, সমাজ সব জায়গায় আল্লাহর আইন চলে তো না? আপনাকে বলছি না, মানে এভাবে মিলিয়ে মিলিয়ে যখন দেখতেন যে হ্যাঁ সবগুলো ওকে আছে, পরের আয়াতে যেতেন। আমরা এভাবে কোরআন পড়লে তো কিয়ামতের আগেও শেষ হবে না। তো ওনার বলেন 11 বছর সেট করতে লেগেছিল। আর আমাদের নাস ফালাক পড়তে 1.5 মিনিটও লাগে না। তার মানে আমরা যেটা পড়ছি ওইটার উপরে আমাদের বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে কাজ হচ্ছে না। একজন বসে পড়ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এসিম মিসকিনদের খাবার যে দেয় না এবং উৎসাহ দেয় না, এই লোকটা কিয়ামত বিশ্বাস করে না। ও বসে বসে পড়ছে, হঠাৎ একজন এতিম মিসকিন এসে খাবার চায়। ও দেওয়ার মতো সমর্থ আছে। কোরআন শরীফ পড়াটা বন্ধ করে ও যদি এখন খাবারটা দিত, তাহলে এই আয়াতের উপরে আমল হতো। ও মনে করছে না আমার পড়ার সওয়াব বাদ যাবে, ও যা মরে মরুগা, আমি ওর মধ্যে নেই, আমি পড়ব, ওর সওয়াব হবে। আর ভাই যেটা পড়লেন ওইটা আগে সেট করেন। এই জন্য হক আদায় করে পড়ার 3 নাম্বার নিয়ম এটা। 4 নাম্বার যেটা পড়বেন এটা যেন মানুষ মানতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া দরকার। এই 4 নাম্বারটাই সমস্যা। যেটা আমি শুদ্ধ করে পড়লাম, যেটা বুঝলাম, যেটা আমি নিজে মানলাম, এটা যেন আরো মানুষ মেনে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে ঘুরতে পারে, এই ব্যবস্থা আমার করে দেওয়া লাগবে না? কারণ আমি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ আমাকে খলিফা করে পাঠিয়েছে। খেলাফতের দায়িত্ব পালন করতে গেলে ওটা পালন করা লাগে। উলাইকা ইউমিনুনা বি, আল্লাহ বলেন এই মানুষগুলোই আমার কোরআন বিশ্বাস করে। আমা ইয়াকফুর বিহি, আর যারা কোরআন বিশ্বাস করে না, এই 4টা বিষয় যারা মানে না, ওরা আমার কোরআন বিশ্বাস করে না। ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত। এই যে এরা ক্ষতিগ্রস্ত, এই শব্দটা বলছে কে? বলেন বলেন। এই যে কত লোড, এই কথার কত ওজন আপনি টের পাচ্ছেন। আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত। আমরা তো এই আয়াতটা মিলিয়ে বাস্তবে দেখি আজ হাজারো আলেম পর্যন্ত আল্লাহর এই ভাষায় ক্ষতিগ্রস্তের ভেতরে পড়ে গেছি। আমরা কোরআন পড়ছি, অনেকে বুঝছি, বাস্তবে নিজের প্র্যাকটিক্যাল লাইফে তো ওই বিষয় নেই। আর মানুষ যে মানবে, মানাতে হবে, এই পরিবেশ যারাই সৃষ্টি করতে চায় তাদের পেছনে এমনভাবে সূক্ষ্মভাবে লাগে, শয়তানও চিন্তা করেছে না আমিও এত সূক্ষ্মভাবে লাগতে পারতাম না। যারা আমাদের উচিতের যে রেকর্ড হচ্ছে, এক্ষুনি ও বেদাতপন্থী যারা আছে তাদের কানে চলে যাবে। আমি আহ্বান জানাচ্ছি বড় দরদ দিয়ে, ভাইরা
কিয়ামতের দিন যেন আমি আপনি আবার নামের আগে আলেম লেখা থাকার কারণে মামলার আসামি হয়ে না যায়। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে, এই যে ক্বারাআ শব্দের শাব্দিক অর্থ যে চারটা বললাম, এগুলো ওরা কোরআনে তিনটা শব্দ আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে। কয়টা? ক্বারাআ, রাতালা, তালাওয়া, এই তিনটা শব্দ আছে পুরা কোরআনে কোরআন পড়ার ব্যাপারে। অভিধান বেত্তা যারা তিনটাই লিখেছে শুদ্ধ করে পড়তে হবে। নামাজ ভাঙার কারণ কয়টা বলেছিলাম? প্রথমটা কোরআন শুদ্ধ পড়া। আপনাদের সন্তানদেরকে আপনারা বিভিন্ন জায়গায় তুলে দেবেন, কোনো অসুবিধা নেই। ডাক্তার বানাবেন, ডাক্তার দরকার। ডাক্তার শাহিন জর্দারের মতো ডাক্তার দরকার বরিশালের, ফরিদপুরের। ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার দরকার রাজশাহীর। ডাক্তার আব্দুল মুবিনের মতো ডাক্তার দরকার চট্টগ্রামের। এইরকম ডাক্তার বানাতে হবে। এই জন্যে আমি আহ্বান জানাচ্ছি, ছেলে হোক মেয়ে হোক, এখানে মেয়েদের সিস্টেম আছে নেই না? সামনে ইনশাল্লাহ হবে, যেহেতু প্রতিষ্ঠান নতুন, তো আরও আশপাশে যদি থাকে আপনারা ছেলে হোক মেয়ে হোক যে কোনো লাইনে দেবেন। আগে 3টা বছর কোরআনে কারিম এরকমভাবে পড়িয়ে নেন, এরকম জায়গায় 3 বছর পর্যন্ত শেষ করেন। 2টা গ্যারান্টি আমি অলরেডি দিতে পারি। জীবনে কোনো দিন আপনার সামনে কোনো নেশা জাতীয় জিনিস খাবে না, মাথা উঁচু করে কথা বলবে না। 2 নম্বরে শেষ বয়সে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না, বৃদ্ধাশ্রমে দেবে না। 2টা গ্যারান্টি আপনি পেতে পারেন। কিছুদিন আগে একটা ভিডিও ঘুরছিল না, 6টা ছেলে মেয়ে, লোকটার সব হায়ার এডুকেটেড, অনার্স মাস্টার্স করা, কিন্তু বাবাকে শেষ বয়সে জমি জায়গাগুলো সব লিখে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে। যা, আপনাকে সুবহানাল্লাহ বললেন না নাউজুবিল্লাহ? না না, নাউজুবিল্লাহ বলা যাবে না, শুধু সুবহানাল্লাহ বলা। কারণ ও লোকটার কোনো দোষ নেই। 6টা ছেলে মেয়েকে যদিও 3 বছর করে অন্তত কোরআনে কারিমের হাদিসের শিক্ষা দিত, এই 95 বছর বয়সে ওরা আর এই রাস্তার ড্রেনে পড়ে মরা লাগতো না। কারণ এই 6 জন ছেলে মেয়েও জানেই না যে বাবা কি। আল্লাহর পরে যে মা বাবার স্থান, এটা আছে কোথায়? সেটাই তো পড়ায়নি। ওর ছেলে মেয়েগুলো জানবে কি করি? যেন আপনাকেও আবার আমাকেও ওই বয়সে এসে আবার রাস্তায় পড়ে ডেনে পড়ে মরা লাগে নাকি আল্লাহ জানে। এই জন্য আমরা এরকম কিছু না করি। ছেলে মেয়েকে এমন জায়গায় পৌঁছান আপনি যেখানে যদি সামর্থ্য থাকে। আল্লাহ পাক জানিয়েছেন ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায় হেনবে, আপনি ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান। ওরা আজ ডাক্তারগুলো কাজে লাগাচ্ছে ইসলামের বিপক্ষে, আমরা ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে চাই। ওরা আজ ডিসি, এসপি, টিওনো, ওসি বানাচ্ছে ইসলামের বিপক্ষে কাজে লাগাতে। আজ ওই সমস্ত জায়গায় ভালো ভালো মানুষগুলো তুলে দেন। আমার কথার অর্থ বুঝতেছে? আলহামদুলিল্লাহ। কোরআন পড়ে যে ব্যক্তি ফাস্তাযহারাহু এবং কোরআনকে এজহার করার চেষ্টা করে, এজহারের প্রায় 33টার উপরে অর্থ আছে। এজহারের প্রথম অর্থ স্পষ্ট করা। এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা, এজহার মানে প্রতিষ্ঠা করা, এজহার মানে বিজয় করা। তাহলে কোরআন যে পড়ে আর কোরআন বুঝবে, এই লোকটাই কোরআনকে দাঁড় করানোর জন্য, এজহার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, বিজয় করার জন্য চেষ্টা চালাবে। বিজয় করা কথা বলার পরে আল্লাহ নবী 2টা কথা বললেন, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। যে ব্যক্তি কোরআনকে এজহার করবে, বিজয় করার চেষ্টা চালাবে, কোরআন যদি বিজয় হয় তাহলে সে হালালকে হালাল মানতে পারবে, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবে। বাংলাদেশে আমরা 96% মুসলমান বাস করি, কিন্তু এদেশে এমন একটা অবস্থা, হালালকে হালাল জানার পরও মানা যায় না, এমন জায়গা নেই? হারামকে হারাম জানার পরও মানা যাচ্ছে না। আমরা তো মুক্ত জীবনে আছি, টের পাচ্ছি না। বন্দি জীবনে এটা উপলব্ধি করা যায় বেশি। অনেকে মনে করি ওখানে গেলে মানুষ সব আল্লাহর ওলি হয়ে যায়, ওখানেও এমন গোনা করার সিস্টেম আছে। আমি যেহেতু এটা রেকর্ড হচ্ছে এই জন্য নিচে নামলাম না। বাস্তবে হারামকে হারাম জানার পরও আমরা মানতে পারছি না অনেক ক্ষেত্রে। এই যে আজকে আসার সময় গাড়িটা ধরে সব ওকে আছে, তারপরও মামলা দিয়ে দিল। কারণ মামলা দিতে পারলে ওনার নাকি 4টা মামলা দিলে প্রমোশন হবে,
সে বৈধ হোক আর অবৈধ হোক। এই যে হালালকে হালাল জেনেও আমি মানতে পারছি না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারছি না। একটাই কারণ, কোরআনে ঝাড় নেই, বিজয়ী নেই, প্রতিষ্ঠা নেই। এতটুকু আল্লাহর নবী শেষ করেননি। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়েই দিয়েছে। তাকে জান্নাতে দেবে না, তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। এ কথা বললেন কেন? নবীজির কথা কি আমাদের এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা শুধু শান বলতে চলে যায়, এরকম কথা বলতেন নাকি? উনি কথা বলতেন একটা, কিন্তু এক একটা কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়েই দিয়েছে। তার মানে কি? মানুষ তো মরে গেলে জান্নাত পাবে, ও আগে জান্নাত পেয়ে যাচ্ছে মানে? আসলে যদি কোরআনে কারিম পড়ায়, যে 4টা শর্ত বললাম, এভাবে আমরা পড়তে পারি, এদেশের 96% মানুষ, আর কোরআন যদি বিজয় করার জন্য আমরা চেষ্টা চালাই, হালালকে হালাল জেনে যদি চলতে পারি, হারামকে হারাম জেনে যদি ছেড়ে দিতে পারি, আল্লাহর কসম, এই পৃথিবীকে আল্লাহ আমাদের বাংলাদেশকে মিনি জান্নাত বানিয়ে দেবে। হাদিসের পরবর্তী কথা তো আরো সুন্দর, ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। তাকে সুপারিশ করার জন্য এমন ক্ষমতা আল্লাহ কিয়ামতে তার 10 জনের ব্যাপারে দেওয়া হবে, আত্মীয় স্বজনের ভেতরে, যাদের প্রতি জাহান্নাম অবধারিত ছিল। সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে কোরআনে কারিমের আমলের কারণে। সূরা রদের 23 থেকে মনে হয় 33 নম্বর আয়াত পর্যন্ত যারা পড়েন এগুলো একটু পড়বেন। আমার সময় কম, আমি শুধু দলিলগুলো বলছি, লম্বা করতে পারছি না। ওখানে আলেমদের, বুদ্ধিমানদের কিছু কথা আছে। বুদ্ধিমান বলতে যারা আলেম, জ্ঞানী, বুদ্ধিমান, এই মানুষগুলো সত্যিই যদি দুনিয়াতে কোরআনে কারিমের উপরে আমল করে এদের বুদ্ধি খাটাতে পারে, কিয়ামতের দিন তার পরিবারস্থল, এমনকি এখানে প্রায় 7টা গুণ দেওয়া আছে, এই বিষয়গুলো কিয়ামতে আল্লাহ তাকে দয়া করে দান করবেন। আমরা যারা এই লাইনে আসছি বা এসেছি, আমাদেরকে সূরা রদের এই কাজগুলো আমরা বাড়ি যেয়ে আপনারা তাফসীর দেখে নেবেন। তাফসীর ইবনে কাসিরটা সহজ, এটা পড়ে নেবেন। সূরা রদের 23 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত। বড় ভাই আছে, এরপরে মেহমান আসবে, আর আমার কণ্ঠ আজকে একদিন বসে যাওয়ার কারণে কথা বললেই কষ্ট হচ্ছে। যতটুকু বলেছে আল্লাহ আমাকে সহ যারা এসেছি প্রত্যেককে কাজে লাগানোর তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম।